জন্য তিনি শহীদ হয়ে গেলেন, তার জীবনকে বিলিয়ে দিলেন। কিসের জন্য? ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীন কায়েম করার জন্য। এর জন্য এই দ্বীন কায়েম করার জন্য, এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি আজকে এই বাংলার জমিনে যদি জিহাদের ডাক আসে, নাস্তিকদের বিরুদ্ধে, কোন মুরতাদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যদি আজকে যদি আলেম ওলামা যদি জিহাদের জন্য যদি ডাক দেয়, আমরা মুসলমান সবাই তৈরি আছি তো? ইনশাআল্লাহ আমরা এরকম জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ব, আমরা জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ব। দ্বীন প্রতিষ্ঠা করতে আমাদের যা কিছু করা লাগে আমরা সেগুলো করতে আমরা সকলেই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা চাই বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠা হোক, পার্লামেন্টে কোরআন যাক। আপনারা কি এটা চান? বাংলার এই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, এই বাংলাদেশ পরিচালনা হবে কোরআন দিয়ে। আপনারা কারা কারা চান হাত উঁচু করে দেখিয়েন। আল্লাহু আকবার। আল্লাহ ভাইদেরকে আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আমরা চাই যদি এই বাংলাদেশটা যদি এই কোরআন দিয়ে পরিচালনা করা হয়, কোন চোর চুরি করার সাহস পাবে না। এই কোরআন দিয়ে যদি বিচার করা হয়, চোরের হাত কাটা হয়, একটা চোরের যদি হাত কাটা হয় এই কোরআন দিয়ে বিচার করা হয়, আমি মনে করি এই বাংলাদেশে আর একটা চোর কোনোদিন চুরি করার সাহস পাবে না। পাবে নাকি? এই বাংলার জমিনে যারা জিনা করে, বিবাহিত যারা জিনা করে, এদেরকে যদি এই কোরআন দিয়ে বিচার করা হয়, কোরআন দিয়ে যদি বিচার করা হয়, বিবাহিত লোক জিনা করে ফাঁসি দেওয়া হবে। এই কোরআন দিয়ে যদি বিচার করা হয়, একটা লোকের যদি ফাঁসি হয়, দ্বিতীয় কোনো বিবাহিত লোক কি আর জিনা করার সুযোগ পাবে? আর সাহস হবে না। কোরআন দিয়ে যদি বিচার করা হয়, অবিবাহিত একটা যুবক, একটা কুমারী যদি জিনা করে ফেলে, তাকে 80 বেতের আঘাত করতে হবে। এই বিচারটা যদি বাংলার জমিনে কোরআন দিয়ে করা হয়, দ্বিতীয়বার কোনো যুবককে আর সাহস পাবে জিনা করা? একটা লোক সাহস পাবে না। যদি কোরআন দিয়ে সুদের বিচার করা হয়, এই কোরআন দিয়ে যদি ঘুষের বিচার করা হয়, আমি মনে করি বাংলার জমিনে কোনো সুদ ঘুষ কিছুই থাকবে না, সব বিলুপ্ত হয়ে পালিয়ে যাবে ভারতে। থাকবে? বাংলাদেশে থাকবে না। কিন্তু এই কোরআন আমরা শুধুমাত্র সীমাবদ্ধ রেখেছি মসজিদে, মাদ্রাসায়। হুজুর যা কথা কোরআনের কথা মসজিদে কও, বাইরে কোরআনের কথা আমরা শুনতে রাজি না, বাইরে শুনতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি শুধু মসজিদের জন্য দিয়েছেন? কোরআন কি শুধু নামাজ পড়ার জন্য দিয়েছেন? কোরআন কি শুধু রোজার জন্য দিয়েছেন, যাকাতের জন্য দিয়েছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন মানব জীবনের, গোটা জীবনের আমার আপনার যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতর দিয়েছেন। দেখবেন সব কিছু আল্লাহ কোরআনের ভিতর দিয়েছেন। আপনি কিভাবে পরিবার পরিচালনা করবেন, আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি কিভাবে আপনি এই সমাজ পরিচালনা করবেন, আপনি চেয়ারম্যান হয়ে কিভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করবেন, আপনি মেম্বার হয়ে কিভাবে একটা ওয়ার্ড পরিচালনা করবেন, সব কিছু আল্লাহ কোরআনের ভিতর দিয়েছেন। কি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছে তারা কি কোরআন দিয়ে চালায় না তাদের মন গড়া চালায়? তারা তাদের মন গড়া চালায়। তার এই জন্য আমি চাই যে বাংলার জমিনে এই কোরআন দিয়ে এই বাংলাদেশ পরিচালনা করা হোক। পার্লামেন্টে কোরআন যাবে, পার্লামেন্টে কোরআন দিয়ে বিচার হবে। ইনশাআল্লাহ বাংলার জমিনে কোনো অন্যায় থাকবে না, সব দূর হয়ে যাবে। কিন্তু কিছু কিছু লোকে এই কথাগুলো শুনলে তারা বেজার হয়ে যায়। গরম ভাতে বেলায় বেজার, আর উচিত কথায় মাওই বেজার হয়ে যায়। এর জন্য অনেকের গা লাগবে যে যদি কোরআন পার্লামেন্টে যায় তাহলে সুদ খাওয়া হবে না, ঘুষ খাওয়া হবে না, যেভাবে আমরা অন্যায় কাজ করতেছি এভাবে এগুলো আর করা যাবে না, এগুলো করলে তো আমাদেরই বিপদ। এই জন্য তারা কখনো সাপোর্ট করবে না বা যাবে না যে পার্লামেন্টে কোরআন যাক। এরকম ইবলিস আছে না? আছে। যারা এর বিরোধিতা করবে আমি মনে করি তারা সব ইবলিসের বাইরে হয়, আবু জাহেলের বাইরে হয়, ঠিক না? যারা এটা চায় না আমি মনে করি তারা ইবলিসের বাইরে হয়, আবু জাহেলের বাইরে হয়। কারণ আবু জাহেল চাইতো না যে কোরআন প্রতিষ্ঠা হোক এই মক্কায়, চাইতো নাকি? আবু জাহেল চাইতো না। এর জন্য যারা এটা চায় না আমি মনে করি আবু জাহেলের বাইরে হয়। আবু জাহেলের বাইরে হয়, এরা চাইবে যে কোরআন না আসুক, কোরআন না আসুক। কিন্তু যার ভিতর তাকওয়া আছে, ইত্তাকুল্লাহ, সর্বদা আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমাদের রব। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম তোমাদের রব। ফা'বুদনি, তোমরা আমার ইবাদত করো, ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং আমার জন্য নামাজ পড়ো, এবং লিযিকরি আমাকে বেশি বেশি করে স্মরণ করো। সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদের রব। তা আল্লাহ যদি আমাদের রব হয় তাহলে আমরা হুকুম মানবো কার? আল্লাহ। এই জমিন কার? আসমান কার? এই যে মৃত্যুর পরে কবরে যাবে, এরপর আখিরাতের যে জীবনটা শুরু হবে, ওই আখিরাতের জীবন কার?
আল্লাহর সব কিছু, আল্লাহর পা থেকে মাথা পর্যন্ত এই বডির ভিতর হাত, পা, চোখ, কান, নাক যা কিছু আছে সব কিছু কান আল্লাহ। কয়দিন ট্যাক্স দিয়েছেন? কয়দিন ট্যাক্স দিয়েছেন? একদম ট্যাক্স দিয়েছেন? এই চোখ দিয়ে এত কিছু দেখেন, একদম ট্যাক্স দিয়েছেন? এত অক্সিজেন নেন কতদিন? আল্লাহর কাছে কি আল্লাহ রাব্বুল আলামিন এরকম রসিদ বানাইছে, তোমার এই এক বছরে এত টাকা হয়েছে, তোমার অক্সিজেন বাবদ এত টাকা পাঠিয়ে দাও আমার অ্যাকাউন্টে, আল্লাহ কোনদিন বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কোনো কিছু চান না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু চান যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, হে গোলামেরা তোমরা আমি ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহ শুধু চান আমার গোলামেরা আমার ইবাদত করবে। যখন নামাজের সময় হয়ে যাবে গোলাম মসজিদে আসবে, তার কপালটা মাটিতে লাগিয়ে দেবে আর বলবে সুবহান রাব্বিয়াল আলা, এরকম আমাদের সিজদা দেবে। বান্দা তুই যদি এই সিজদাটা মন থেকে দিতে পারিস, অন্তর থেকে দিতে পারিস, বান্দা আমি তোর জীবনের সব গুনাহ maaf করে দিব। সুবহানাল্লাহ। এইজন্য বলতে চাই যে আল্লাহ আমার আপনার রব, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমার আপনার জন্য এই জমিনে কত সুন্দর রিজিক দিয়েছেন, কত ফল ফলাদি দিয়েছেন। এই সবুজ শ্যামল সোনার বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাকে আপনাকে দেখার তৌফিক দিয়েছেন। আজকে যদি এই সব দুটো না থাকতো কোনো কিছুই দেখতে পারতাম? অন্ধ যারা তারা কি দেখতে পায়? তারা দেখতে পায় না। তারপরেও কত অন্ধ শুকরিয়া আদায় করে, আর আমি আপনি দেখেও শুকরিয়া আদায় করি না, দেখার পরেও শুকরিয়া আদায় করি না। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই যে মুসলমান এমনটা নয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় যতক্ষণ পর্যন্ত না চলবো, এই দিন গ্রহণ না করব, সঠিক পথে না চলবো, ততক্ষণ পর্যন্ত দাবি করতে পারি মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় আপনি মুসলমান না, আল্লাহর খাতায় মুসলমান না। এজন্য মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কি করতে হবে? ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ পড়তে হবে। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। একজন কাফের আর একজন মুসলমানের ভিতর পার্থক্যটা হলো নামাজ। মুসলমান যে সে নামাজ পড়বে, যেটা মুসলমানের বাচ্চা সেটা নামাজ পড়বে, আর যেটা কাফের সেটা নামাজ পড়বে না। এখন যে মুসলমানের বাচ্চা নামাজ পড়ে না, ওর ভিতর আর যে হরিপদ রামপদ, ওর ভিতর আর এই মুসলমানের বাচ্চা যেটা নামাজ পড়ে না, এর ভিতর কোনো পার্থক্য আছে? না। মুসলমানের বাচ্চা ও দাঁড়ায় করে, ও তাকে পেশাব করে, করে না? কুকুরও দাঁড়ায় করে পেশাব করে, ও দাঁড়ায় করে পেশাব করে। তুই কিসের মুসলমান? তুই কিসের মুসলমান? তুই যতই দাবি করিস মুসলমান, তুই মুসলমান হতে পারিস না। তুই বড় বড় গরুর রান খালি মুসলমান, হ্যাঁ? কিসের মুসলমান? মুসলমান হওয়া ঠেলা আছে। এজন্য আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত এই কোরআনের হুকুম, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের নির্দেশ, আল্লাহ এই কোরআনের ভিতর যা কিছু বলেছেন, ইহার একটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত, একটা আয়াতকে যতক্ষণ পর্যন্ত অবিশ্বাস করব, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবো। এজন্য আমরা প্রত্যেকে যেন খাঁটি মুসলিম হতে পারি, খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন।